আমি আবারও চলেছি বিলাসপুরের আরেকটা এরিয়াতে। তো এখানে কিছু বয়স্ক মানুষকে আমরা পেয়ে গেছি, বসে আছে রকে আড্ডা মারছে। তো তাদের কাছেই জেনে নিব যে আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকায় কি হতে চলেছে, মানে ডোমকল বিধানসভা এলাকায়। আর এটা আপনারা সবাই জানেন, এটা প্রাক্তন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন আনিসুর রহমানের নিজের গ্রাম, নিজের ভোট কেন্দ্র, নিজের সবকিছুই এখানটাই ছিল। এখন তিনি অসুস্থ। তো তারপর এখানকার মানুষ কি ভাবনা চিন্তা করছে আগামী বিধানসভা নির্বাচনে, সেই নিয়েই কথা বলবো। তো কি মনে হচ্ছে সামনে যে বিধানসভা নির্বাচন, এই ডোমকল বিধানসভায় কি হবে? আমরা এই ডোমকল বিধানসভায় বহুত দিন থেকে তৃণমূলের যে দুর্নীতি, রাস্তাঘাট থেকে আপনার যে কোনো উন্নয়ন, এই যে ভাতা বলছে গরিব মানুষের, বয়স্ক আমাদের মতন মানুষের ভাতা দিতে গেলেও 4,000 টাকা 5,000 করে নিয়েছে। ঘর দিতে গেলে যেমন আমারই ঘর, আমার ঘর দিতে যে আমার কি বলছে 20,000 টাকা না হলে ঘর পাবিনি। কাগজ জমালো আর 1 মাস 3 দিন কে দিন সেই কাগজ ফেরত দিল, টাকা না হলে হবে না। আমি বিডিও সাহেবের কাছে যাই জমা দিয়ে বিডিও সাহেবকে বললো যে আপনি বলে টাকা লিছেন, হ্যাঁ টাকা নিলে আমাকে ডাইরেক্ট বললেন আপনাকে টাকা দেব, আমি কাউকে দেব না। আপনি 10,000 লিছেন, প্রধান 5,000, আর যারা তুলছে তারা 5,000। হ্যাঁ, তারপরে গান বলেছে ঠিক আছে এই ব্যাপারটা। হ্যাঁ দেখেন জমা দিয়েছে আপনার বিডিও, সেই দেখেন দরখাস্ত 3 কপি করা আছে দরখাস্ত। আমি ডিএম কে দিব, এসডিও কে দিব। আর যদি আমি ঝামেলা করতে আসি তা আমার আত্মীয় আছে সুজাউদ্দিন, হ্যাঁ সে আমার শালা হয়েছে, তাকে দাঁড় করে এনে আপনার সাথে ঝামেলা করব। 7 দিনকে দিন লোক পাঠিয়ে দিয়ে পয়সা লাগবে না দিয়েছে। তো এইরকম হয়েছে এখানকার। আপনার সুবিধা ছিল, সাহস ছিল, তাই নাহি আপনি গিয়ে বলেছেন, কিন্তু যাদের লোকজন নাই তাদেরকে তো দিতেই হচ্ছে। হ্যাঁ দিছে তো 20,000। আজ তরিকেও জব কার্ডের টাকা আজও পাইনি, তারা ঘরের টাকা পাইনি, আজও পাইনি। আমি জিজ্ঞাসা করি কয়েকজনকে, বলে যে দেন। তো এইরকম আমরা এবার সিদ্ধান্ত, মানে বহুত মানুষই, সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে এনআরসি থেকে। এখনো বহুত 100 লোকেরও অপরে বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াকাবেরও পড়েছে যে ওয়াকাব বিল পাস করতে গেলে তুমি দিল্লি যাও আন্দোলন করতে। আমরা তো বলছি যে এবার ভোট চাইতে গেলে এবার দিল্লি যাও, তোমাকে এবার পাল্টাবো, এরকম সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, তো আশা করি যে তাই হবে, পাল্টাবো। এখানে মুস্তাফিজুর জিতবে। হ্যাঁ, মোস্তাফিজুর আমাদের ঘরের সব সময়তেই তার সঙ্গে আমাদের দেখা শোনা, উঠা বসা, দরকার হলে হিতানপুরেই তো আর একজন আছে জিজ্ঞাসা করেন তাও বলবে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমাদের এখানে 3টে বুথ, 3টে বুথেই আমরা লিড দিব। হ্যাঁ লিড দিব। একটা জিনিস মনে হয় না, এর আগে তো পঞ্চায়েত এখানটাই হচ্ছে যে তৃণমূলের মনে হয় ছিল, তৃণমূলের ছিল, সেটাও বলছি। আমাদের বুথ ছিল আপনার পৌরসভার একটা পাড়ার ভিতর, এরিয়ার ভিতর, সেকলি পাড়ার মানুষজন ভাড়া করে দিয়ে এসে ওইখানে বসিয়ে থিয়ে তারা ভোট কেটেছে, জোর জবরদস্তির মতন ভোট কেটেছে। হ্যাঁ, সেই জিনিসটা এবার হবে না। আমরা বুথ নিয়ে এসেছি আমাদের এরিয়ার ভিতর। হ্যাঁ, এবার ওই জিনিসটা ঘটবে না, আশা করছি ঘটবে না। হ্যাঁ, তো বলছি যে এই যে এত রকম দিদি ভাতা দিচ্ছে, তো এই ভাতার কি সাধারণ মানুষের মধ্যে পড়বে না? ভাতা দিচ্ছে 4,000 নিয়েছে, 4,000 5,000 কেজি নিয়ে ভাতা কেজি দিয়েছে। তার মধ্যে এবার তো আবার দেখা যাচ্ছে হাফে কাট পড়ে গেছে, মানে যে ভালো মানুষ তাকে হ্যান্ডিক্যাপ করেছে। হ্যান্ডিক্যাপ করে আমাদের গ্রামে মনে হয় 100 যদি ভাতা থাকে তো 50 জনই হ্যান্ডিক্যাপ, ভালো মানুষ হ্যান্ডিক্যাপ। মানে দুর্নীতির উপর আবার দুর্নীতি করেছে। দুর্নীতি, হ্যাঁ। স্বামী বেঁচে আছে, স্বামীকে মৃত করে ভাতা করিয়েছে, চালু করে দিয়েছে। এইরকম আমাদের গ্রামে দেখছি, আমাদের গ্রামে আমরা এত সজাগ হয়েও করেছে, তাইলে তো অন্য গ্রামে তো আরো অনেক করেছে। হ্যাঁ, তা আমরা সাধারণ মানুষ এবার এইটি থেকে যাতে বাঁচতে পারে সেই চেষ্টাই নিয়েছে। পরিবর্তন ঘরের ছেলে, স্থানীয় ছেলে। হ্যাঁ হ্যাঁ, আর এই তো আমি তো দেখছি হুমায়ুন কবির, আমরা ওই এতে এই টিভির পর্দায় মোবাইলে দেখছি
ও নিজে বলছে আমি 30 জনকে গুলি করে মেরেছি। তো এইরকম শয়তান লোককে আমাদের এখানে স্থান নাই। হ্যাঁ, একে হটাইতেই হবে, ভোট পাবে না, আর সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ।